আমি কথাগুলো বলে ভয়ে ভয়ে চোখে তাকিয়ে আছি। ভাইয়া কি বলবে কে জানি, আমি এত কথা বললাম, ভাইয়া কিছু বলল না, আমার হাত ধরে টেনে বাইরে চলে এলো। তা দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরিবারের সাথে ভাইয়ার এই দ্বন্দ্ব আমার ভালো লাগে না। ভাইয়া বাসার গাড়ি নিয়ে এসেছে, আমাকে স্কুলে নামানোর আগে আমার কপালে একটা গভীর চুমু খেল। তারপর গালে হাত রেখে বলল সাবধানে থাকতে ও ভালো করে পরীক্ষা দিতে। আমি গাড়ি থেকে নামলেও ভাইয়া গেল না। আমি দাঁড়িয়েছিলাম তার যাওয়ার জন্য, কিন্তু জোরে হাত ছেড়ে বলল, গাড়িতে না গিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি হকচকিয়ে বললাম, আপনি যান, তারপর যাব আমি। আরও 10 মিনিট আছে তো, ভাইয়া চেঁচিয়ে বলল, আমার জন্য? আমি তোকে দাঁড়িয়ে থাকতে বলেছি কি? আমার লেট হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস, তারপর যাব আমি বিস্মিত হয়ে তাকিয়ে চলে গেলাম। গাড়িতে আমার পাশ খালি। এটা ভাইয়ার সিট ছিল। আজ ভাইয়া নাই, তাই নিশা আমার পাশে এসে বসল। ও সব জেনে গেছে ভাইয়ার ব্যাপারে। আসলে আমি বলেছি এখন মনে হচ্ছে বলে ভুল করেছি। শয়তানি মায়া খালি আমারে লজ্জা দেয়, এই এখন দিচ্ছে। উষারে তোর ভাইয়া তোর সাথে এনগেজমেন্ট করে নিয়েছে, আর তোর এত খেয়াল রাখে, আমার যে কি ভালো লেগেছে শুনে। তোর চাচি তো খুব কষ্টে আছে, তাই না? এসব কথা বাদ দে। তুইও ইহান ভাইকে ভালোবাসিস, তাই না? আমি চুপ করে গেলাম। সত্যি কি আমি ভাইয়াকে ভালোবাসি নাকি বাসি না? নিশা আমার উত্তর না পেয়ে বলল, তোরা তো এক বাড়িতে থাকিস, তোদের মধ্যে কিছু হয়েছে? আমি ভ্রু কুঁচকে বললাম, কি হবে? ধুর, তোরে তোর হবু জামাই চুমু খাইছে। আমি হকচকিয়ে গেলাম, হবু জামাই কে? আর কি সব বাজে কথা বলছিস? নিশা এবার ক্ষেপে গিয়ে বলল, হবু জামাই চিনো না তো এই আংটি হাতে রাখছিস কেন? আমি আংটির দিকে তাকালাম, এটার কথা মনেই ছিল না। আমি গভীরভাবে আংটির দিকে তাকিয়ে আছি। ওই এটার দিকে তাকিয়ে না থেকে বল না তোরে কিস করেছে, তাই না? লজ্জায় লাল হয়ে মাথা নেড়ে হুম বললাম। এবার ও জিজ্ঞেস করল কোথা করেছে, ঠোঁটে, তাই না? আমি চমকে উঠলাম। কি অসভ্য, আমাকে তো ভাইয়া কপালে আর গালে চুমু দিয়েছে, আর ও এটা কি বলছে? আমি রেগে ওকে একটা ধমক দিলাম। সারা রাস্তা এইসব নিয়ে জিজ্ঞেস করে মাথা খারাপ করেছে, তাই আসার সময় ওকে রেখে আমাদের ক্লাসের মিঠুকে জোর করে বসালাম আমার পাশে। ও সবচেয়ে মোটা মেয়ে, কিন্তু ও ছাড়া আর কেউ নাই, তাই ওকেই বসালাম। ওর জন্য অবশ্য আমার আসতে কষ্ট হলো, কারণ ওর অনেক জায়গা লাগে। নিশা এটা দেখে রাগ করল। আমি পাত্তা দিলাম না। কিন্তু পরদিন ঠিকই দুজনে দুজনকে জড়িয়ে ধরে আবার একসাথে বসলাম। রাগের কথা আমাদের মনেই নাই। পরপর আমার পরীক্ষা শেষ হতে লাগলো, ভাইয়া আর যায়নি আমার সাথে। কিন্তু এর মাঝে আমি রিহানকে দেখেছি, সে আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল, কিন্তু কাছে আসেনি, না কথা বলেছে। আমি আশায় ছিলাম কাছে আসার, তাহলে উনার মিথ্যা বলা নিয়ে কিছু শুনিয়ে দিতাম। উনার মিথ্যা বলার জন্য ভাইয়া কত কষ্ট পেয়েছিল, আর আমাকেও কত কিছু বলেছিল। পরীক্ষার মাঝে একবার চাচি আমায় ইচ্ছে মতো ঝাড়ি দেয়। ভাইয়া অফিসে ছিল, তাই জানে না। গায়ে অবশ্য হাত দেয় না, কিন্তু আমার হাতে থেকে কেড়ে নিল আংটি। আমি আঁতকে উঠে আংটির দিকে ছলছল করে তাকিয়েছিলাম। চাচি শাসিয়ে বলল, ইহানের কানে যেন কোনো কথা না যায়, বলেই আমার গাল টিপে ধরল। আমি ব্যথা চোখ বন্ধ করে কুঁকড়ে উঠছি। চাচি ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে চলে গেল। আর 3টা পরীক্ষা আছে। রাতে ভাইয়া আমার মলিন মুখ দেখে কিছু আঁচ করে বলল, কি হয়েছে? আমি চমকে মুখে মেকি হাসি এনে বললাম, কই কিছু না তো। ভাইয়া আমার কাছে এসে মুখোমুখি বসল। আমি হকচকিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। ভাইয়া প্রশ্ন ছুড়ল, তোর পরীক্ষা খারাপ হয়েছে নাকি? আমি বললাম, ওই একটু। মিথ্যা বললাম যাতে ভাবে পরীক্ষার জন্য মন খারাপ। ভাইয়া বিশ্বাস করল, কিন্তু আবার বলল, গালে কি হলো, অমন লাল কেন? আমি ভয় পেয়ে বললাম, কই কিছু না তো। আসলে আমার গরম লাগছে, তাই বোধহয় লাল হয়েছে। ভাইয়ার সন্দেহ হলেও কিছু বলল না। আমি হাত আড়াল করে রেখেছি যাতে দেখতে না পায়। আমার বুকের ভেতরে হাহাকার করছে আংটির জন্য, কিন্তু কিছুই বলতে পারছি না। 2টা পরীক্ষাও শেষ হয়ে গেল। আজ আমার শেষ পরীক্ষার দিন। ভাইয়া এলো আমার সাথে। পরীক্ষা শেষে ভাইয়ার কাছে গেলাম। আমাদের যেখানে পরীক্ষা সেখানকার কাজে একটা মেলা হচ্ছে। সব স্টুডেন্টরা যাবার জন্য জোর করছে, সবাই যাবেই যাবে। স্যাররা বাধ্য হয়ে রাজি হলো, কারণ কাউকে থামাতে পারছে না। 10 মিনিট রাস্তায় গিয়ে মেলায় ঢুকা হলো। আমার হাত ধরে রেখেছে ভাইয়া, আর আমার পাশে নিশা আছে। মেলায় মানুষ গিজগিজ।
অনেক মানুষ উপস্থিত এখানে। সবাই মজা করছে। ভাইয়া আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি খাবি? আমি চারপাশে তাকিয়ে দেখছি। কেউ খাচ্ছে তো কেউ পছন্দের জিনিস কিনছে। আমি সবকিছু হা করে দেখছি। আমি ভাইয়ার কথা শুনে তাকালাম, কিন্তু কি খাবো বুঝতে পারছি না। আমি বললাম, আমি খাবো না। কিছু বুঝতে না পেরে না করে দিলাম। বলেই আমার ডান হাতে চিমটি খেলাম। আমি মৃদু চেঁচিয়ে উঠলাম। নিশা দিয়েছে। আমি রেগে তাকালাম। ভাইয়া আমাকে চেঁচাতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি কিছু বলার আগেই নিশা বলল, ভাইয়া ও ফুসকা খাবে বলতে লজ্জা পাচ্ছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কি মিথ্যুক রে বাবা! ভাইয়া আমাদের ফুসকার কাছে নিয়ে এলো। এতক্ষণ আমার ভিড়ের কাছে ছিলাম না, এবার ভিড় ঠেলে যেতে হবে। ভাইয়া আচমকা আমার জড়িয়ে ধরল। তারপর অপর পাশে ফুসকা হোটেল এ আসলাম। খাওয়া শেষে ভাইয়ার কল এলো। আমাদের দাঁড় করিয়ে ফোন কানে নিয়ে সরে দাঁড়ালো। আমি আর নিশা দাঁড়িয়ে আছি। নিশা আমাকে টেনে দোকানে নিয়ে গেল আর গলায় নেকলেস দেখতে লাগল। আমি তাকিয়ে আছি। দোকানের দিকে অনেক জিনিস আছে। আমার সব কিছুর মাঝে কাচের চুড়ির দিকে নজর পড়ল। আমি ধুম করেই চুড়ি হাতে নিলাম। কি সুন্দর! আমি সাদা চুড়ি হাতে পরে দেখছি। দাম জিজ্ঞেস করে 40 টাকা, কিন্তু আমার কাছে আছে 20 টাকা মাত্র। এদিকে নিশা নেকলেসটা কিনে নিয়েছে। ওর আর টাকা নাই। আমি মহিলাটাকে জিজ্ঞেস করলাম 20 টাকায় দেবে কিনা, কিন্তু সে বলল সম্ভব না, 30 টাকা হলেও দিত। আমি মন খারাপ করে চলে এলাম। নিশা ভাইয়াকে বলতে চাইল, আমি মানা করে দিলাম। একটু পর ভাই এসে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হলো আবার? মুখটা এমন পেঁচার মতো করে তাকিয়ে আছিস কেন? নিশা বলল, ভাইয়া উষা। আমি ওর হাত চেপে ধরে চোখ রাঙানি দিলাম। ও চুপসে কথা অফ করে দিল। ভাইয়া সন্দেহ চোখে তাকিয়ে রইল। ভাইয়াকে পুরো জায়গা ঘুরালো আর কিছু কিনব কিনা জিজ্ঞেস করল। আমি মানা করে দিলাম। গাড়িতে উঠার আগে ভাইয়া আমাদের গাড়ির সামনে রেখে আইসক্রিম আনতে গেল। এটা আমার খুব পছন্দ, তাই একটু পর আইসক্রিম এনে আমাদের হাতে দিল, কিন্তু দুইটা, একটা আমার ও একটা নিশার। আইসক্রিম হাতে গাড়িতে উঠে বসলাম। ভাইয়ার হাতে আরেকটা ব্যাগ। আমি আর চোখে তাকিয়ে আছি ব্যাগের দিকে। ভাইয়া ব্যাগ তার হাঁটুর উপর রেখে আমার পাশে বসে পড়ল। চোখ বন্ধ করে সিটে হেলান দিল। আমি কাগজে মুড়ানো বড় ব্যাগটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছি। আইসক্রিম গলে পানি হয়ে গেল তো? আচমকা ভাইয়া কণ্ঠ শুনে চমকে উঠলাম আর নড়েচড়ে সোজা হয়ে বসলাম। ভাইয়া চোখ মেলে তাকালো আর আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ কর। আমি ভাইয়া দিকে মুখ তুলে মাথা নেড়ে সম্মতি দিলাম। আইসক্রিমের কাগজ খুলে মুখে দিতে যাব, তখন মনে পড়ল ভাইয়া নিজের জন্য কিনল না। সে কি খাবে না? আমি কি জিজ্ঞেস করব বা সাধবো একটু আমার এখানে থেকে খাওয়ার জন্য? ভাবতে ভাবতে ভাইয়ার দিকে তাকিয়ে মিনমিন গলায় বললাম, ভাইয়া আপনি আমার এখানে থেকে আইসক্রিম খাবেন একটু? আমি এখনো খাইনি, একটু নিতে পারেন? ভাইয়া আমার কথা শুনে বলল, আমার খাওয়ার হলে কিনেই আনতাম। আনিনি যখন খাবো না। আমি আর কিছু বললাম না। নিজের মতো খেতে লাগলাম আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। বাইরের শব্দ করে চলে যাওয়ার গাড়ির দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকতে থাকতে ভাবছি, ওই ব্যাগে কি আছে? ভাইয়া কি নিজের জন্য কিছু কিনেছে? হবে হয়তো। নিজের মনে প্রশ্নের উত্তর তৈরি করে নিলাম। আইসক্রিম খাওয়া শেষের দিকে। আর একটু আছে। আমি একবারই সবটুকু মুখে পুরতে যাব, তখন কেউ ছিনিয়ে নিল আমার হাত থেকে আইসক্রিম। আমি হতবুদ্ধি হয়ে ভাইয়ার দিকে ঘাড় বাঁকিয়ে তাকালাম। ভাইয়া আমার এটো আইসক্রিমের বাকিটুকু নিজে খেয়ে নিল। আমি বিস্মিত হয়ে বড় চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। তিনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। আমার চোখে মুখে চরম বিস্ময়। ভাইয়া আমার বিস্ময়টুকু কাটালো ও না উল্টা আমার এমন গোল গোল বড় চোখে তাকিয়ে থাকতে দেখে ধমক সুরে বলল, হোয়াট হ্যাপেন্ড? এমন বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? আমি হকচকিয়ে গিয়ে বললাম, আপনি আমার খাওয়া আইসক্রিম খেলেন কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি খেয়েছি। এতে তোর সমস্যা কোথায়? আমি অবাক গলায় বললাম, আপনার এমন ইচ্ছে কেন হলো? উষা, বেশি কথা বলা আমি পছন্দ করি না। টায়ার্ড লাগছে আমার। কথা বলা অফ করো। তোর তো ক্লান্তি টান্তি কিছু নাই বলেই আবার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর নিজে থেকে বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিলাম। ভাইয়া আর কথা বলল না। বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি উসখুস করে বসে আছি। আমার কেমন জানি লাগছে।
ভাইয়া আমার খাওয়া আইসক্রিম খেলো ভাবতেই শরীর কাটা দিয়ে উঠছে। ছটফট করতে করতে স্কুলে এসে পৌঁছালাম। ভাইয়া এক হাতে তার ওই ব্যাগ ও আরেক হাতে আমাকে ধরে নিচে এলো। আমি নিশার সাথে জড়াজড়ি করে কথা বলে নিলাম। আবার কবে দেখা হবে কে জানে। নিজের বাড়ি থাকলে যেতে বলতাম, কিন্তু আমার তো তাও নাই। কিন্তু নিশা ওর বাসায় আমাকে গিয়ে থাকতে বললেন। সবার সাথে একটু আধটু কথা বললাম। তারপর অটোতে করে বাসার গেট এ নামলাম। ভাইয়া ভাড়া মিটিয়ে আমার হাতে তার কাগজে মুড়ানো ব্যাগটা দিল। আমি আতকে উঠে বললাম, এটা আমাকে দিচ্ছেন কেন? তোর জিনিস তোকে দেব না তো আমি রেখে দেব নাকি? আমার জিনিস? অবাক গলাতে বললাম। তোর জিনিস? আমার জিনিস কিভাবে? এটা তো আপনার কাছে ছিল, আপনি বোধহয় কিনেছেন। সেটা আমার কি করে? উফ, সব কিছুতেই তোর এত কথা। আমার বিরক্ত লাগে উষা। প্লিজ কথা না বলে এটা নিয়ে নিজের ঘরে যা বলেই বড় বড় পা ফেলে আমার সামনে দিয়ে বাড়িতে ঢুকলো ভাইয়া। আমি হতভম্ব হয়ে ব্যাগ নিয়ে নিজের ঘরে ঢুকলাম। আসার সময় সোফায় বসে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকা চাচির দিকে আমার নজর ঠিকই পড়েছিল। আমি মাথা নিচু করে রুমে এসেছি, কোনো কথা বলিনি। রুমে এসেই ফাইল এক পাশে রেখে ব্যাগ নিয়ে বসলাম। কি আছে এতে? এটা আমার জিনিস কি করে? আমি কাগজ খুলতেই মৃদু চেঁচিয়ে উঠলাম উত্তেজনায়। সাথে সাথে হাত দিয়ে মুখ চেপে ধরলাম। আনন্দে আমার গলার দিয়ে জোরে আওয়াজ বেরিয়ে গেছিল। আওয়াজ করলে বিপদ, চাচির ধমক খেতে হবে। তাই নিজেকে কন্ট্রোল করে হাঁ করে নিজের পছন্দের জিনিসের দিকে তাকিয়ে আছি। এতগুলো চুড়ির মাঝে সাদা রঙের চুড়ি হাতে নিলাম। এটাই তো কেনার জন্য কত অনুরোধ করেছিলাম, কিন্তু দেয়নি। আর এখন এটার সাথে আরও কত চুড়ি আমার সামনে। এই সব চুড়ি আমার। আনন্দে আমার চোখে জলে ভর্তি হয়ে গেল। মনে হচ্ছে ভাইয়া একটা চুড়ির দোকান আমাকে দিয়েছে। এত চুড়িতে তো সারা জীবন চলে যাবে আমার। আমি উজ্জ্বল মুখে সব দেখছি ছুঁয়ে ছুঁয়ে। এদিকে দরজার আড়াল থেকে সবকিছু দেখল ইহান। মুখে এই হাসি দেখার জন্য ইহান সমস্ত চুড়ি কিনে এনেছে দোকান থেকে। এখনো তা দেখতে পাচ্ছে। উষার আনন্দের হাসি, যা দেখে ওর ঠোঁটের কোণে ও হাসি চলে এলো অজান্তেই। বিকেল ভর ঘুমিয়ে কাটালাম। রাতে চুপি চুপি ইহান ভাইয়ার রুমে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে উকি দিচ্ছি। রুমে ভাইয়া নাই, কিন্তু তার সেই মনমুগ্ধকর কণ্ঠে গান ভেসে আসছে। বারান্দায় আছে ভাইয়া। গানের সুর শুনেই তো আমার আগমন এখানে। অপূর্ব গায়ে ভাইয়া, একদম মনটা ভালো হয়ে যায়। বেলকনির দরজা এসে দাঁড়াতেই ভাইয়া গান অফ করে দিল। আমি চমকে উঠলাম। বুঝে গেল নাকি আমি হাত উঁচু করে মুখে কাছে নিতে যাব। তখন ঝনঝন শব্দ শুনে থমকে গেলাম। চুরির শব্দ। আমি যে চুরি পরেই এসে পড়েছি মনেই ছিল না। তার মানে এই শব্দ শুনে ভাইয়া বুঝে গেছে আমি এখানে। ভয়ের তো মুখ করে দাঁড়িয়ে আছি। এই বুঝি একটা ধমক খাবো, কিন্তু তেমন কিছুই হলো না। ভাইয়া খুব শান্ত গলায় আমাকে ডাকলো কাছে। আমি কাচুমাচু মুখ করে এগিয়ে গেলাম। ভাইয়া আমাকে তার পাশে বসতে বলল। আমি চমকে উঠে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়ার মুখ আবছা অন্ধকারে হালকা দেখা যাচ্ছে, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ের তো গলায় বললাম, আমি আসলে গান শুনতে পেয়ে এসেছি। আমার কথার মাঝে থামিয়ে বলল, তোকে কি জিজ্ঞেস করেছি কেন এসেছিস? তাহলে বলছিস কেন? বসতে বলেছি বস। আমি ঢোক গিলে বসে পড়লাম। ভাইয়া তার গিটার বাজাতে লাগলো, সাথে গান, ও আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। আমাকে বসিয়ে গান গাইবে ভাবিনি। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে তুই কি আমার হবি রে? মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে? আমি ভয়ে ভুল মুগ্ধ নয়নে তাকিয়ে গান শুনছিলাম। ভাইয়া গান শেষ করেই গিটার পাশে রেখে আমার দিকে এগিয়ে এলো। আমি হকচকিয়ে গেলাম। ভাইয়া আমার হাত টেনে নিয়ে চুড়ি পরা হাতে দিকে তাকিয়ে রইল। আমার সারা শরীর থরথর করে কেঁপে উঠল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।